আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরা। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মুবারকবাদ। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি হচ্ছে মানুষের কোন কোন জায়গায় নূর থাকে আর এই নূর দর্শন করার সিস্টেম বা মাধ্যম কি। যেই নূর না হলে মানুষ আল্লাহর সঙ্গে আল্লাহর কুদরতি জগতের সঙ্গে কানেক্ট হতে পারে না, যেই নূরের মাধ্যমে আল্লাহর কুদরতি জগতের রহস্যগুলো অবলোকন করা যায়, যেই নূর ব্যতীত মানুষ আল্লাহকে লাভ করতে পারে না। নূর হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে নূর না হলেই কোনো মানুষ আল্লাহওয়ালা হতে পারে না। আর এই নূর মানব দেহের ভিতরে বিরাজ করতেছে, অথচ আমরা মানুষ হয়ে যদি এই নূরের খবর না জানতে পারলাম, তাহলে আল্লাহর সঙ্গে কানেক্ট হওয়ার তো কোনো সিস্টেম থাকে না। সুতরাং আল্লাহর সঙ্গে কানেক্ট হতে হলে, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশি অর্জন করতে হলে ওই নূরের প্রয়োজন আছে। আসুন আমরা এই নূর সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আসমান জমিনের নূর। আমার নবী সরকারে দু জাহা বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি কুল্লু খালাইক মিন নূর। আল্লাহ বলেন আমি আসমান এবং জমিনের নূর, আর নবী বলেন আমি আল্লাহর নূর, আর আমার নূরে জাহান সৃষ্টি, সব খলক আমার নূরে সৃষ্টি। এখন বিষয়টা হচ্ছে, এই নূর আর মানব দেহের ভিতরে যে নূর, এই নূরের তফাৎ। নবীর নূরে সারা জাহান পয়দা। আমার নবীর নূরটাকে আল্লাহ বিভিন্ন ভাগে ভাগ করেছেন। একটা ভাগ দিয়ে মানুষের কলবের নূর বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করেন, মাটি কাদায় মিশ্রিত করে, মাটি দ্বারা, ওই আদম তখন অজ্ঞান অচেতন ছিলেন। যখনই আমার নবীর নূর আদমের ভিতরে ফুঁকে দিলেন, সাথে সাথেই আদম চেতনা পেল এবং নড়ে উঠল। এই নূরের পাওয়ার, এই নূর কি এমন বিশেষত্ব যেটা আদমের ভিতরে ঢোকার পরে আদম নড়ে উঠল, চেতনা পেল। তাহলে আমরা বুঝতে পারলাম আদমের ভিতরে আমার নবীর নূর আল্লাহ দিলেন। এই নূর কোন কোন জায়গায় আছে, বিরাজ করতেছে। আমরা দেহের উপরের দিকে তাকালে, শরীয়তের দৃষ্টিতে আমরা বিভিন্ন হাদিসে পাই যে মানুষ যখন নামাজ পড়ে তখন তার কপাল থেকে নূরের লাইট জ্বলবে। অষ্ট অঙ্গ জমিনে লাগার কারণে প্রতিটা অঙ্ক দিয়ে হাসরের ময়দানে আলোক জ্বলে উঠবে। এটা আমরা যারা নামাজি তাদের ক্ষেত্রে এরকম নূর চলবে। কিন্তু ফকিরি সফিবিদদের ভাষায় আমরা জানি, এই নয়নও যদি নূর না থাকে তাহলে নয়ন দ্বারা কোনো কিছু দেখা সম্ভব না। মানুষের নয়নও রয়েছে নূর, মানুষের কর্ণ শ্রবণ শক্তিতে রয়েছে নূর, মানুষের বাক শক্তিতে রয়েছে নূর, মানুষের চেহারার দিকে যদি আমরা তাকাই, অনেকে বলে থাকে যে চেহারা সুন্দর, নূর আছে। কিন্তু সুন্দর হলেই যে নূর থাকে তা নয়। কিছু কিছু আল্লাহওয়ালাদের দিকে তাকাইলে মানুষ বুঝতে পারে সে একজন আল্লাহওয়ালা, অর্থাৎ আল্লাহর ওয়ালা হওয়ার জন্য যে নূরের প্রয়োজন সে নূর তার চেহারার মধ্যে ফুটে ওঠে।
এই জন্য মানুষের নয়নে রয়েছে নূর, মানুষের কর্ণে রয়েছে নূর, মানুষের গালে রয়েছে নূর, কপালে রয়েছে নূর, ঠোঁটে রয়েছে নূর। এই চেহারার মধ্যে নূর থাকার কারণে চেহারা এত সুন্দর, এত আলোকময়, এত রূপসী, এত মাধুর্যময়। আমরা যদি আমাদের প্রকৃত নূরের চিন্তা করি, তাহলে আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে নূর। আর এই জ্ঞান এলেম বিষয়টা মানুষের মস্তিষ্কের মধ্যে অবস্থান করে। এই জন্য মানুষের মাথায় রয়েছে নূর। আবার মানুষের এই যে সিনাটা, এখানে আছে কলবুল মুমিনিন আরশিল্লাহ, আল্লাহর আরশ মানুষের মুমিনের কলব। এই কলবের মধ্যে রয়েছে নূর, মানুষের রুহুর মধ্যে রয়েছে নূর। আমরা মানব দেহের ভিতরে যখন ঢোকার চেষ্টা করব, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই ব্যক্তি নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। সুতরাং কোনো মানুষ যদি আল্লাহকে চিনতে হয় তার নিজেকে চিনতে হবে, আর নিজেকে চিনতে হলে তার ভিতরে ডুব দিতে হবে। ভিতরে ডুব দেওয়ার পরে দেখা যাবে তার মধ্যে রয়েছে লতিফা সমূহ, ছয় লতিফা। আমরা যদি খেয়াল করি মানব দেহের ভিতরে এই কলবে রয়েছে নূর, রুহুতে রয়েছে নূর, শেরে রয়েছে নূর, খবিতে রয়েছে নূর, আকফাতে রয়েছে নূর এবং নাফসে রয়েছে নূর। তো কলব, রুহু, শের, খফি, আকফা, নাফস, এই লতিফাগুলির মধ্যে যেরকম ভাবে আল্লাহর নূর বিরাজ করতেছে, তেমন ভাবে প্রত্যেকটা লতিফার এক একটা লতিফার এক একটা লাইট ও রং আছে। প্রতিটা রঙে আলো জ্বলতেছে এবং প্রত্যেকটা লতিফার এক একটা জগৎ আছে, যেই জগতে প্রবেশ করতে হলে নূর ছাড়া প্রবেশ করা সম্ভব না। তো নূর দিয়ে কিভাবে প্রবেশ করা যায়? আমরা জানি যে অন্ধকারের মধ্যে আলো ছাড়া যেরকম দেখা যায় না, আল্লাহর কুদরতি জগৎ ঠিক আমাদের কাছে অন্ধকারময়। যেহেতু আমরা দেখি না, কি কারণে দেখি না? আমাদের মধ্যে নূর নাই বিদায় দেখি না। আর যার মধ্যে নূর আছে, যার শ্রবণ শক্তিতে, দৃষ্টি শক্তিতে, কলবের মধ্যে, রতিফার মধ্যে, দেহের মধ্যে, সিনার মধ্যে, মাথার মধ্যে, তার অভ্যন্তরীণ ভাবে নূর জগৎ তার ভিতরে উজ্জ্বল হয়েছে, আলোকিত হয়েছে। ওই লোকগুলি একমাত্র আল্লাহর কুদরতি জগতে বিচরণ করতে পারে, আল্লাহর নূর সমূহকে তারা অবলোকন করতে পারে, আল্লাহর কুদরত গুলিকে তারা দর্শন করতে পারে। এই জন্য নূর যাদের মধ্যে আছে তারাই কামেল মানুষ, তারাই সম্যকগুরু, তারাই সিদ্ধ পুরুষ, তারাই আল্লাহর সঙ্গে কানেক্ট করতে পারে। আমরা যখন নামাজ পড়ি তখন আমাদের সেজদা দিয়ে আমরা এই কথা আল্লাহর কাছে বলতে হয়, আল্লাহ তোমার কুদরতি পায়ে সেজদা করলাম। তো আল্লাহর সঙ্গে যে কানেক্ট করতে হয়, এই কানেক্টটা করতে গেলে নূরের প্রয়োজন হয়। কারণ মানবের কলবের মধ্যে যদি হুজুরি কাল্প সৃষ্টি না হয়, নূরের কাল্প সৃষ্টি না হয়, একাগ্রতার কাল্প সৃষ্টি না হয়, তাহলে একটা মানুষ কখনো আল্লাহর সঙ্গে তার কানেক্ট হতে পারে না, আল্লাহ হতে পারে না। আমরা বুঝতে পারলাম একটা মানুষ যদি আলোকিত মানুষ হয়, সম্যক গুরু হয়, কামেল মুর্শিদ হয়, আল্লাহওয়ালা হয়, তাহলে তার মধ্যে নূর অতীব প্রয়োজন। আর এই নূর হচ্ছে নূর নবী, নবীজির নূর, যেই নূর আদমের ভিতর আল্লাহ দিয়েছিলেন। আদম চেতনা পেয়েছিলেন, জ্ঞান ভান্ডার পেয়েছিলেন। আল্লাহ যখন প্রশ্ন করলো আদম ওই জিনিসগুলির নাম বলে দাও, আদম বলে দিয়েছিল। অথচ ফিরিস্তাদেরকে বলেছিল ফিরিস্তারা ওই জিনিসের নাম বলে দাও, ফিরিস্তারা বলতে পারে নাই, আদম বলে দিয়েছিল। কারণ হচ্ছে আদমের মধ্যে যখন নূর প্রজ্বলিত হলো, এই নূরের মাধ্যমে অন্ধকারময় জগতে, অদৃশ্য জগতের মধ্যে যে বিষয়গুলি আল্লাহ সংরক্ষণ লিখেছিলেন, যে নামগুলি আল্লাহ লিপিবদ্ধ লিখেছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে এই নূরের বদলতে নামগুলিকে দেখে দেখে বলে দিয়েছিল এই সমস্ত জিনিসের নাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন ফেরেশতাদেরকে, দেখো আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আদম এই নামগুলি বলে দিয়েছে, সুতরাং আদম তোমাদের চাইতে শ্রেষ্ঠ, তোমরা সকলে আদমকে সেজদা করো।
তো আদমকে সেজদা করেছিল এই কারণে যে আল্লাহ নিজেই নূর, আর নিজের আসন আদমের ভিতরে সৃষ্টি করিয়া এই আদমের ভিতরে আল্লাহ অবস্থান করিয়া বান্দাদেরকে বলল, ফেরেশতাদেরকে বলল তোমরা সেজদা করো, সকলে সেজদা করিল। এই জন্য নূর ব্যতীত কেউ অদৃশ্য জগতের খবর যেভাবে জানতে পারে না, কামেল শুদ্ধ পুরুষ সমগ্র হওয়া তার দ্বারা সম্ভব না। এই জন্য নূর সকলের জন্য দরকার। আর এই নূর যদি লাভ করতে হয়, আমাদেরকে এই নূরিতন মানুষের কাছে যেতে হয়, যারা সমগ্র তাদের কাছে বায়াতের মাধ্যমে তাদের কাছে আত্মসমর্পণ করে তাদের নিয়ম পথে নিয়মিত পথে তাদের যে নির্ধারিত পথ, যে নির্দেশিত পথ, ওই পথে যদি কোনো মানুষ চলতে পারে, সমগ্র সংস্পর্শে থাকতে পারে, তাহলে সেও নূরি মানুষ হয়। আর যদি কোনো মানুষ সমগ্রর কাছে বেশি বেশি তাকে সংস্পর্শে থাকে, তাহলে পীর মুর্শিদের সমগ্র তাওয়াজ্জু দিলের তাওয়াজ্জু মাধ্যমে তার ভক্তের কলবের মধ্যে নূর জারি হয়ে যায়। এই জন্য আমরা প্রতিনিয়ত খেয়াল করি, মানুষ সবসময় দুনিয়াকেই বেশি প্রাধান্য দেই। মানুষ খেয়াল করে মুরিদ হওয়ার আগে মানুষের চেষ্টা করে কোন দরবার বড় আছে, কার কাছে বেশি মুরিদ, কে জাঁকজমকপূর্ণ, এই সমস্ত বিষয়গুলি চিন্তা করে অনেক মানুষ দেখাদেখি বায়াত হয়ে মুরিদ হয়। কিন্তু আসলে মুরিদ হওয়ার বিষয়, বায়াত হওয়ার বিষয় কিন্তু তা নয়। বায়াত হতে হবে এমন একজন কামেল মুর্শিদের কাছে যাচাই করে, যার কাছে প্রশ্ন করা যাবে, যার কাছে সংস্পর্শে থাকা যাবে, যার কাছে দুঃখের কথা বলা যাবে, সুখের কথা বলা যাবে, যার সাথে মায়া মমতায় বন্ধনে আবদ্ধ হওয়া যাবে, যার সাথে সফর সঙ্গী হওয়া যাবে। এইরকম মনের মানুষ, প্রাণের মানুষ দেখে, হক পন্থী দেখে, আল্লাহওয়ালা দেখে বায়াত হয়ে নিজের মুকাম ও মাকসুদে পৌঁছার চেষ্টা করতে হবে। তবেই কেবল সে সিদ্ধ পুরুষ হতে পারবে এবং নুরিতন মানুষ হতে পারবে। আল্লাহ যেন সকলকে বোঝার তৌফিক দান করে। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।